পরিচয় সংস্কৃতি যে মানুষ তৈরি করতে পারে, এটা এক্সাম্পল হলো বাংলাদেশে বর্তমানে পুরুষের প্রধান পোশাক কি বলেন? একটা হলো লুঙ্গি, একটা হলো প্যান্ট শার্ট। লুঙ্গি আছে এখনো, ঠিক আছে। তো প্যান্ট শার্ট কাদের পোশাক? প্যান্ট শার্ট বাঙালিদের পোশাক? প্যান্ট শার্ট এখানকার মানুষের পোশাক ছিল না, এটা ইউরোপিয়ানদের একটা পোশাক, ফিলিপিনদের পোশাক, রাইট? আচ্ছা, কিন্তু এটা মানুষ গ্রহণ করে নিয়েছে। এটা কলোনিয়ালরা এসে আমাদের দেখাইছে, ওদের দেখা দিয়ে করে আপনি চাইছেন যে হ্যাঁ আমি তো সাহেবদের মতো হবো, আপনি পড়ছেন, এখন এটা আপনি নিজের পোশাক মনে করতেছেন। ব্যাপারটা তো এইটাই, বাস্তবতা তো এইটাই, তাই না? তো এখন আপনি বলতে পারেন ঠিক আছে ভাই, এটা পড়তে পড়তে এখন নর্মালাইজ হয়ে গেছে, এগুলা কেউ এখন আর ওদের অনুকরণে পড়ে না, পড়তে তার ভালো লাগে, অভ্যস্ত সে এই জন্য। তো এটাকে এখন নেতিবাচক মনে করার দরকার নেই, এটাকে বদলানোর দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ দরকার নেই, এটা রাখা যাবে। আচ্ছা, তার মানে কি? মানে হলো একটা জিনিস বাইরে থেকে আসছে, আপনি ইচ্ছে করে চুজ করছেন, ওটা এখন আপনার সংস্কৃতির অংশ হয়ে গেছে, ওটা আপনার পোশাকের অংশ হয়ে গেছে। তো এটা যদি প্যান্ট শার্টের ক্ষেত্রে হয়, এটা যেই পোশাকগুলোকে আপনারা আরবের পোশাক বলেন সেগুলোর ক্ষেত্রে হইতে পারে, সমস্যা করি। আপনি জেনে বুঝে কলোনাইজারের পোশাক নিয়েছেন, যে এসে আপনার জমি দখল করছে, আপনার মা বোনকে রেপ করছে, আপনাকে গোলাম বানায় রাখছে, আপনি এত তালেবর যে আপনি তার পোশাকটাই গ্রহণ করছেন। আর আপনার রসুলের যে পোশাক, আপনার সাহাবাদের যে পোশাক, রসুল সাহাবাদের যে পোশাক, আপনার ইমামদের যে পোশাক, সালাফুস সালেহের যে পোশাক, ওটা গ্রহণ করেন, সমস্যা কি? ওলামায়ে কেরামের যে পোশাক, ওটা গ্রহণ করেন, প্রবলেম কি? ওটা আপনার সংস্কৃতি বানায় ফেলুন আপনি, সমস্যা কি? একই তো জিনিস। আপনি খারাপ জিনিসটা বাদ দেন, ভালো জিনিসটা নেন, প্রবলেম নাই তো কোনো। তো ইসলাম এখানে আসলে যে